বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো সহ মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। কথা কিন্তু আছে যে অন্যের জন্য খাত করলে সেই খাতে নিজেকেই পড়তে হয়। মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানোর অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে একটি মামলার আবেদন ঘিরে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে এবার আইনি লড়াইয়ে জড়ালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এগুলো থামাইতে হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক সংস্কৃতি যদি সঠিক জায়গায় রাখতে চাই আমরা, অবশ্যই এই ধরনের পাটোয়ারিদেরকে থামাইতে হবে। ভাই, রাজনীতি বিভিন্নভাবে করা যায়, ভদ্রভাবে মানুষকে জবাব দেওয়া যায়। তুমি যে ভাষায় কথাবার্তা বলছো এটা হচ্ছে কোনো সভ্য মানুষের মধ্যে পড়ে না। মির্জা আব্বাসের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি যা করেছেন কিংবা হাসনাত আবদুল্লাহ ওই শিশুকে নিয়ে যা করিয়েছেন, সেগুলো যদি তাদের জায়গায় অন্য কোনো সাধারণ নাগরিক হতেন, আমি নিশ্চিত তারা জেলে যাওয়া তো মানে খুবই সামান্য ব্যাপার, জেলে তো যেতেনি, তাদের জামিন জীবনেও হতো না। অন্তত বিএনপির আমলে 5 বছরে তাদের জামিন হতো না। মানে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে যদি এইভাবে টার্গেট করা হয় এবং এইভাবে বয়ান তারা নিজেরা দিচ্ছে, সন্তানকেও শেখাচ্ছে, তাহলে বোঝেন যে কত ভয়াল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের এই প্রজন্ম বেড়ে উঠছে। আমরা এই প্রজন্মের উপরে আস্থা রেখেছিলাম, সেই জুলাইয়ের চেতনাটাকে তারা কিভাবে টুকরো টুকরো করে শেষ করে দিল, ধ্বংস করে দিল বেয়াদবি, দুর্নীতি, নানান রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাও যাক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো সহ মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। নাসিরউদ্দিন পাটোয়ারি উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে মির্জা আব্বাস সাহেবকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলতেছিলেন। উনি বলেছেন যে উনি নাকি প্রমাণিত চাঁদাবাজ। পৃথিবীতে আর কোনো কাজ নাই মির্জা আব্বাসের বকা ছাড়া। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন। যেমনি হাসিনা হাত থেকে দেশকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশকে রক্ষা করেছিলাম। কখনো মির্জা আব্বাস, কখনো রাষ্ট্রপতি, তো কখনো তারেক রহমান, কাউকেই কটাক্ষ করতে ছাড়েননি এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এবার অবশেষে তার অবক্তব্য ও আচরণ বিধি লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হচ্ছেন তিনি। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। যতই হলো চুপ্পুর পাহারাদার হোক না কেন, আমরা ইনশাল্লাহ যদি তারা বেশি করে বঙ্গভবনের সামনে একবার যাবো আর চুপ্পুকে নিয়ে ইনশাল্লাহ চলে আসবো। সে এখন মরা লাশ থেকে বিএনপির ভরসায় জিন্দা লাশ হয়েছে। নির্বাচনের আগে থেকেই মির্জা আব্বাসকে চাঁদাবাজ উপাধি দিয়ে একের পরে এক বেফাস মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। অবশ্য মির্জা আব্বাস ধৈর্যের পরিচয় দিয়েছেন বলেও জানিয়েছিলেন। তবে এবার নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করলেন তিনি। ওকে থামানোর জন্য আইন ছাড়া আমাদের কি উপায় থাকতে পারে বলেন তো আপনি? ওর অকথ্য অশ্রাব্য ভাষা, ওর কথা সমাজকে প্রভাবিত করেছে। মানসিক এবং সামাজিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হয়েছি। আদালত নাসিরউদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন। বিস্তারিত জানুন বাকি ভিডিওতে। রাজনৈতিক ব্যক্তিত্ব হলে উনি এরকম কথা বলতেন না, যে উনি আসলে পাগলামির স্বরূপ কিছু কথা বলেন, যেটা এই দেশের জনগণ আশা করেন না। আর আমরা আজকের বাদী এবং মির্জা সাহেব অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানোর অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে একটি মামলার আবেদন ঘিরে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে এবার আইনি লড়াইয়ে জড়ালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তাকে আসামি করে ঢাকার আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে, জানিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রোববার 8 মার্চ সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে এই মামলার আবেদন দায়ের করা হয়। মামলাটির আবেদন করেন রমনা থানা বিএনপির বর্তমান সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। অভিযোগে বলা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারির কিছু বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের মানহানি হয়েছে এবং তাকে ভয়ভীতি দেখানোর মতো পরিস্থিতিও সৃষ্টি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে আদালতে আনুষ্ঠানিকভাবে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা আদালতে মামলার আবেদন দাখিল করেছি এবং আজই এই আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। আইনজীবী আরও জানান, মামলার আবেদনে বিস্তারিতভাবে অভিযোগগুলো তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যের কারণে রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এতে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের সম্মানহানি ঘটেছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজধানীর রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে বক্তব্য ও পাল্টা বক্তব্যের যে প্রবণতা দেখা যাচ্ছে, এই মামলার আবেদন সেই উত্তেজনারই একটি নতুন দিক। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনসভায় কঠোর ভাষার ব্যবহার বাড়ছে, যা প্রায় আইনি জটিলতার দিকে গড়াচ্ছে। রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম মামলার আবেদনে দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এমন কিছু মন্তব্য করা হয়েছে যা একজন ব্যক্তির সম্মান ক্ষুণ্ণ করার পাশাপাশি তাকে ভয়ভীতির মধ্যে ফেলার চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালতের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। এদিকে মামলার বিষয়টি সামনে আসার পর বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক দ্বন্দ্বের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন বক্তব্যের সীমা অতিক্রম করলে আইনের আশ্রয় নেওয়াই স্বাভাবিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ মামলা নতুন কোনো ঘটনা নয়। অতীতেও বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাদের বক্তব্যকে কেন্দ্র করে আদালতে একাধিক মামলা হয়েছে। তবে প্রতিটি মামলাই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দেয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে। বর্তমানে সবার দৃষ্টি রয়েছে আদালতের দিকে। আদালত এই মামলার আবেদনের উপর কি সিদ্ধান্ত নেয়, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি আদালত মামলাটি গ্রহণ করেন, তাহলে পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া শুরু হবে এবং আসামি পক্ষকে এই বিষয়ে জবাব দিতে হতে পারে। অন্যদিকে আদালত যদি প্রাথমিক শুনানিতে ভিন্ন কোনো সিদ্ধান্ত দেন, তবে বিষয়টির আইনি গতিপথ ভিন্ন দিকে যেতে পারে। ফলে মামলার আবেদন নিয়ে রাজনৈতিক ও আইনি অঙ্গনে তৈরি হওয়া এই উত্তেজনার চূড়ান্ত দিক নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের উপর। সব মিলিয়ে বলা যায়, রাজধানীর আদালতে দায়ের হওয়া এই মামলার আবেদন নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। মানহানির মামলাটাই অনেক বড় হতে পারে যদি সরকার বিবেচনা করে যে যার নামে মামলা করা হয়েছে তিনি এনসিপির নেতা কি না। গণমাধ্যম প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা, সমন জারি। আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়েছে আদালত থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে নাসিরুদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। আজকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়েরের আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ নির্বাচনে ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা আব্বাস, এনসিপির প্রার্থী ছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। নির্বাচনে নাসিরুদ্দিন পাটোয়ারি বিপুল ভোটে হেরে যান। তিনি নির্বাচনের সময় থেকে বিভিন্ন সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারি নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ ৫ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাদী দেখতে পান নাসিরুদ্দিন পাটোয়ারির মানহানিকর বক্তব্যের কয়েকটি অনলাইন মাধ্যমের সংবাদ আকারে এসেছে। এসব বক্তব্য অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয়। এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারি ইচ্ছাকৃতভাবে একের পর এক মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে মির্জা আব্বাসের সুনাম এবং রাজনৈতিক জীবনে কালিমা লেপনের চেষ্টা করেছেন। মানহানিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে শিষ্টাচার লঙ্ঘন করেছেন। এই ব্যাপারগুলো বলা হয়েছে। এদিকে বাদীর যিনি আইনজীবী তিনি বলেছেন, নাসিরুদ্দিন পাটোয়ারির যে বক্তব্যটাকে সর্বশেষ কোট করা হয়েছে সেটা হচ্ছে যে তিনি বলেছেন মির্জা আব্বাস প্রমাণিত চাঁদাবাজ। এই বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন বহুভাবে। আমরা কদিন আগে দেখলাম হাসনাত আবদুল্লাহ তিনি তার একটা ভিডিও ছড়িয়ে পড়তে, সেখানে একটা শিশুকে নিয়ে তিনি শুয়ে শুয়ে মিছিল ধরছেন, স্লোগান দেওয়াচ্ছেন সেই শিশুকে দিয়ে, মির্জা আব্বাস, শিশু বলছে চাঁদাবাজ। এই যে ব্যাপারগুলো এনসিপি করেছে, এনসিপির নেতারা করেছেন। হাসনাত আবদুল্লাহ তারপরে ফেসবুকে সরি বলে ক্ষমা চেয়েছেন। সরি বলে ক্ষমা পাওয়া যায় কিনা, শুধুমাত্র এনসিপি নেতা না হলে অন্য কোনো সাধারণ মানুষ হলে তার কি পরিণতি হতো, কি অবস্থা হতো, এটা বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে জানে। তাহলে কি ব্যাপারটা এরকম যে কারো বেলায় এক আইন আর একজনের বেলায় আর এক আইন, এই ব্যাপারটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে? আমার মনে হয় যে আইনের শাসন যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সবার বেলাতে একই আইন হতে হবে। মির্জা আব্বাসের বিরুদ্ধে নাসিরুদ্দিন পাটোয়ারি যা করেছেন কিংবা হাসনাত আবদুল্লাহ ওই শিশুকে নিয়ে যা করিয়েছেন, সেগুলো যদি তাদের জায়গায় অন্য কোনো সাধারণ নাগরিক হতেন, আমি নিশ্চিত
তারা জেলে যাওয়া তো মানে খুবই সামান্য ব্যাপার, জেলে তো যেতেনি, তাদের জামিন জীবনেও হতো না, অন্তত বিএনপির আমলে 5 বছরে তাদের জামিন হতো না। কিন্তু এই ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখছি। এই ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখছি এই কারণে কি বিএনপি সরকারের থেকেও তারা এনসিপিকে একটা বড় শক্তি মনে করে এক ধরনের ভয় পাচ্ছে, সেটা কি নাকি অন্য কিছু? মানের মান আল্লাহ রাখে, এই কথাটা কিন্তু একদম সত্য কথা। একজন মানি ব্যক্তির মান কিন্তু অন্যজন হরণ করতে পারে না। সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত যারা করতে চান তারা নিজেরাই অসম্মানিত হন। কথায় কিন্তু আছে যে অন্যের জন্য খাত করলে সেই খাদে নিজেকেই পড়তে হয়। আজকে আমি যে মুহূর্তটা এই কথাগুলো বলতেছি, আজকে হচ্ছে 2026 সালের মার্চ মাসের 8 তারিখ। আজ থেকে প্রায় 1 মাসই বলা যায়। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে ঢাকা 8 আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব মির্জা আব্বাস সাহেবের প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এনসিপির মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচন চলাকালীন সময় নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন আব্বাস সাহেবকে নিয়ে। এমন কিছু শব্দ ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন যে কথাগুলোর প্রকৃত কোনো ভিত্তি নাই। যে অভিযোগগুলো এনে তিনি বক্তব্য দিয়েছিলেন, অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তব্য দিয়েছিলেন, সেই অভিযোগগুলো কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি প্রমাণ করতে পারে না এবং পারবেও না। এমনি কথার কথা একজনকে বলা যাইতে পারে চাঁদাবাজ, তিনি এই করছেন সেই করছেন, কিন্তু প্রমাণই বেলা সেরকম নয়। দেখেন, আমি প্রথমে আপনাদেরকে বললাম যে মানের মান আল্লাহ রাখে। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি কোনোভাবে সে নির্বাচনে জয় হতেন, মানে আব্বাস সাহেবকে পরাজিত করে তিনি যদি জয় হতেন, তাহলে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির সেই কথাগুলো মানে মিথ্যাই হোক, ভিত্তিহীন হোক, কিন্তু সত্য হিসেবেই প্রতিষ্ঠিত করার তারা চেষ্টা করতেন। আমরা কিন্তু দেখছি হাসনাত আব্দুল্লাহ কীভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির ছোট্ট শিশু বাচ্চাটিকেও মির্জা আব্বাস সাহেবের বিরুদ্ধে অকথ্য ভাষায়, মানে যে শব্দগুলো তার শোনারই কথা নাই, সেই শব্দগুলোতে স্লোগান দিতে শিখাইতেছেন। দেখেন, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো নাসিরউদ্দিন পাটোয়ারির নামে মামলা করতে যাচ্ছেন জনাব আব্বাস সাহেবেরই পক্ষের একজন লোক। সেই নিউজটা আপনাদেরকে শোনাবো, সাথে সাথে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট অনুরোধ জানাই, আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখেন, প্রথমে আপনাদেরকে শিরোনামটা আমি বলে দিই। আমি যখন এই নিউজটা দেখলাম, দেখার পরে কিন্তু প্রথমে আমার ওই কথাটাই মনে উঠছে যে মানের মান আল্লাহ রাখে। 8ই মার্চ 2026 বেলা 11:37 AM এর সময় এই নিউজটা হয়েছে। শিরোনাম হলো মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা। এই যে নিউজটা, এই শিরোনামটা আপনারা চাইলে আপনারা পড়ে নিতে পারেন। এই নিউজের পরিপ্রেক্ষিতে অনেকেই অনেক ধরনের কথা বলতে পারেন যে তার বিরুদ্ধে কেন মামলা, তিনি তো বক্তব্য দিচ্ছেন। দেখেন, মানহানি, এখানে মানহানির মামলার কথা আছে, মানে তিনি তার মান সম্মানে আঘাত করছেন ভিত্তিহীনভাবে। তার কাছে কোনো প্রমাণ নাই, অথচ সারা দেশব্যাপী তিনি ছড়িয়ে দিচ্ছেন যে তিনি একজন চাঁদাবাজ। আমি নিউজের চম্বক অংশটা আপনাদেরকে একটু পড়ে শোনার চেষ্টা করি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আজকে মামলার আবেদন করা হয়েছে। রোববার 8ই মার্চ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিএমএম মামলার আবেদনটি করেন রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম, মানে তার পক্ষে করছেন। তার নেতা তার বিরুদ্ধে এরকম অপমানজনক বক্তব্য দিচ্ছেন। এইটাকে কিন্তু আমি একটা নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য সুযোগ বলে মনে করি, এবং নাসিরউদ্দিন পাটোয়ারির সমর্থক যারা আছেন তাদের জন্য সুযোগ হিসাবে আমি দেখতেছি। কী জন্য দেখতেছি সেটা বলি। নাসিরউদ্দিন পাটোয়ারি যত সমস্ত ভিত্তিহীন অভিযোগ, আমাদের ভাষায় আমরা যেটা বলি ভিত্তিহীন অভিযোগ করছেন মির্জা আব্বাস সাহেবের বিরুদ্ধে, আপনারা যদি পারেন তাহলে এখন আপনাদের সুযোগ সেটা প্রমাণ করেন। মানহানির মামলা, তাকে চাঁদাবাজ বলছেন আপনারা, সেটা বলতেছেন যে তিনি আদৌ আসলেই চাঁদাবাজ, এই কথাটা আপনারা বলতেছেন। এখন আপনাদের নেতার বিরুদ্ধে যখন মানহানির মামলা হইতেছে, আপনারা তথ্যপত্র আদালতে, এটাই কিন্তু মূল কারণ যে আমার বিরুদ্ধে বা আমার নেতার বিরুদ্ধে যে অভিযোগটা আনছেন সেই অভিযোগের প্রমাণ দিন আদালতে। দেখেন, জনাব আব্বাস সাহেবের সেই পক্ষ হয়ে যিনি মামলা করছেন বিএনপি সভাপতি আশরাফুল ইসলাম, তিনি কিন্তু তার দল বল নিয়ে অর্থাৎ নেতাকর্মীদেরকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করেন নাই, মব করেন নাই। নাসিরউদ্দিন পাটোয়ারিরা যেটা করেন সেটা কিন্তু বিএনপির নেতা করেন নাই। তিনি কি করছেন, আইনের আশ্রয় নিয়েছেন যে যেহেতু তারা অভিযোগ আনছে আইনের মাধ্যমে নিষ্পত্তি হোক, তাহলে আপনারা আইনের মাধ্যমে আদালতে গিয়ে তথ্যপত্র প্রমাণ করেন, দাখিল করেন মহামান্য আদালতের কাছে, যে দেখেন এই যে তার প্রমাণ। নাসিরউদ্দিন পাটোয়ারি যে মির্জা আব্বাস সাহেবকে চাঁদাবাজ বলছেন, তার ছেলেকেও সেটা শিখাইছেন, এটা তো অস্বীকার করার না। তাহলে সেটার প্রমাণ আদালতে নিয়ে গিয়ে দেখান। আর যদি না থাকে তাহলে এই যে মামলা তো মোকাবেলা করতে হবে। দেখেন, বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইতিমধ্যে আমরা মামলাটির আবেদন জমা দিয়েছি। সকাল 11টার দিকে মামলার আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হবে, অর্থাৎ আজকে যে মুহূর্তে আবেদন জমা করছে তার কিছুক্ষণ পরেই। উল্লেখ্য, সবশেষ জাতীয় নির্বাচনে ঢাকা 8 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারি। ভোটের মাঠে কথার যুদ্ধে একপাক্ষিকভাবে বেশ আটঘাট বেঁধেই মাঠে
নামতে দেখা গিয়েছিল এনসিপির নেতাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে তার করা বেশ কিছু মন্তব্য ভাইরাল হয়। অবশ্য ভোটে জয়লাভ করতে পারেননি তিনি। এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। তাহলে ওই বিষয়টাই যে তিনি যে বিতর্কিত কিছু বক্তব্য বা মন্তব্য করছেন মির্জা আব্বাস সাহেবের সম্পর্কে, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু মানহানির মামলাটা হলো। এখন দেখা যাক কত ধানে কত চাল। মুখে তো অনেক কিছুই বলা যায়, অনেক কিছু বলা যায়, নিজের সন্তানকে শেখানো যায়, কিন্তু এখন প্রমাণ করেন, আদালতে যান, গিয়ে আব্বাস সাহেবকে চান্দাবাজ হিসেবে প্রমাণ করেন। পারেন কিনা? পারবেন না তো। আদৌ ভিত্তিহীন। আমি ধন্যবাদ জানাই আশরাফুল ইসলামকে, যিনি আশরাফুল ইসলাম হলেন রমনা থানা বিএনপির সভাপতি। আশরাফুল ইসলাম সাহেব, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আপনার নেতাকে যে মানহানি করার চেষ্টা করা হয়েছে, আপনার নেতাকে যে অসম্মান জেনে বক্তব্য দেওয়া হয়েছে, মিথ্যা অভিযোগ আনা হয়েছে, এত কিছুর পরিপ্রেক্ষিতেও যে আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। আপনারা যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিজেরা জিজ্ঞাসাবাদ করেন নাই, এর জন্য ধন্যবাদ। আপনারা আদালতে গেছেন, আইনের দ্বারস্থ হয়েছেন, এর জন্য আবার ধন্যবাদ। নাসিরুদ্দিন পাটোয়ারির ক্ষমতা থাকলে আদালতে গিয়ে প্রমাণ করুক সেই বক্তব্যগুলো, সেই মন্তব্যগুলো, যে মন্তব্যগুলো আব্বাস সাহেবের বিরুদ্ধে নাসিরুদ্দিন দিয়েছিলেন, আজকে প্রমাণ করুক। খেলা জমে গেছে, খেলা ইতিমধ্যে খুব জমে গেছে। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে, কারণ দেখেন তাদের বিরুদ্ধে, এই নাসিরুদ্দিন পাটোয়ারিদের বিরুদ্ধে যদি এরকম কেউ মন্তব্য করতেন, আমরা তো এটাও দেখছি, হাতে নাতে ধরা পড়ছে এনসিপির নেতা চাঁদাবাজের চাঁদা নেওয়ার সময়। আমরা দেখছি না, ইউনূস সরকারের আমলে ভিডিও ভাইরাল হয়েছে না, পত্রিকা হয়েছে না, আমরা সেই বিষয়ে আলোচনা করছি না। তখন মনে হয়েছে যারা অভিযোগ করতেছে তাদের উপর মনে হয় মব চালিয়ে দেবে নাসিরুদ্দিন পাটোয়ারি। এরকম পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করছে না, করছে। কিন্তু মির্জা আব্বাস সাহেবের অনুসারীরা কিন্তু সেই পথ অনুসরণ করেন নাই, আইনের পথ অনুসরণ করছেন। দেখা যাক। তবে এই কথাটা বলবো যে একটু দেরি হয়ে গেছে এই মামলাটা। হ্যাঁ, দেরি না, এটাই উপযুক্ত সময় বলে আমি মনে করতেছি। এই জন্য যে যদি নির্বাচন চলাকালীন সময়ে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হতো, তখন তারা নতুন বয়ান সামনে নিয়ে আসতো। কী বয়ান সামনে নিয়ে আসতো? তারা বয়ান সামনে নিয়ে আসতো যে নির্বাচনে জয় হওয়ার আশঙ্কা, মানে পরাজয় হওয়ার আশঙ্কা থেকেই নাসিরুদ্দিনের বিরুদ্ধে মামলা করতেছেন। এই ধরনের বয়ান কিন্তু তারা দিতেন যে জনগণ মির্জা আব্বাস সাহেব থেকে মুখ ফিরিয়ে নিছেন, সেই জন্য নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করা হইতেছে। মানে নির্বাচন চলাকালীন সময়, ওই যে নির্বাচনের প্রচারণার যে সময়, ওই সময় যদি মামলা হতো, এই ধরনের বয়ান নাসিরুদ্দিন পাটোয়ারিরা দিত না? দিত। এইটা খুব ভালো হয়েছে। নির্বাচন হয়েছে, জয় পরাজয় নাসিরুদ্দিন পাটোয়ারিরা তারা তো মেনে নিচ্ছেন, মেনে নিতে বাধ্য। নাসিরুদ্দিন পাটোয়ারি ওখানে তো জামানতে থাকার কথা না, আমি যতটুকু জানি। এখন মামলাটা হয়েছে, এখন আইনের গিয়া নাসিরুদ্দিন পাটোয়ারি সেটা প্রমাণ করুক বা তার দল প্রমাণ করুক, এইরকম একজন সিনিয়র অভিজ্ঞ সম্পন্ন প্রবীণ রাজনীতিবিদের বিরুদ্ধে মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে তার মানহানি করার চেষ্টা। দেশবাসী তো ইতিমধ্যেই নাসিরুদ্দিন পাটোয়ারিদেরকে ধিক্কার জানাইছে, ক্ষুব্ধ, রীতিমতো ক্ষুব্ধ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।